আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা একটা জায়গায় যাবো, সেই জন্য হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠেছে, খামারে যাবতীয় সবকিছু কমপ্লিট করে এখন পাখিকে খাবার দাবার গুলো দিয়ে আমরা এখান থেকে বেরোই পড়বো। তো ফার্স্ট হচ্ছে আমি পানিগুলো একটু নিয়ে নিলাম, কারণ আমাদের খামারে হচ্ছে পানিটা শেষ হয়ে গেছিল, এই জন্য পানিটা নিয়ে নিলাম। আর পাখিকে যাবতীয় খাবার দাবার যা যা দেওয়ার প্রয়োজন এবং ওষুধপত্র যা যা দেওয়ার ছিল আগে থেকে আমার দেওয়া ছিল, পাখিকে জন্য কোনো ওষুধপত্র দেওয়া লাগবে না, আজকে শুধু পানি দিতে হবে এবং খাবারগুলো দিয়ে ডিমগুলো তুলে হচ্ছে আমরা আমাদের কাজে বেরোই পড়বো। তো বেশ কয়েকদিন আগে থেকে আমরা প্ল্যান করতেছিলাম যে আমরা একটু ঘুরতে বেরোবো আজকে, যেহেতু খামারের কাজবাজ থাকে, প্রচুর ঝামেলায় থাকি আমি, এই জন্য কোথাও তেমন বেরোনো আমাদের হয় না। তো সেই জন্য চিন্তা করলাম যে আজকে আমরা একটু বেরোবো। আর আমার সাথে যে আছে তাকে বললাম যে ভাই আজকে আমরা একটু বেরোবো, আগে ভাগে কাজবাজগুলো শেষ করে আমরা বেরোই পড়ি। পরে বলো যে ঠিক আছে ভাই, কোনো প্রবলেম নেই, চলেন আমরা যাই একটু ঘুরে আসি আজকে। আজকে যেহেতু কাজবাজ আমাদের সবকিছু শেষ, তো আজকে আমাদের সময় আছে, আমরা আজকে একটু ঘুরে দেখে আসি। তো আজকে আমাদের যে জায়গায় যাওয়ার কথা ছিল সেটা হচ্ছে আমাদের একটা নৌকা বানানো হচ্ছে, দীর্ঘদিন যাবতীয় হচ্ছে আমাদের নৌকাটার কার্যক্রমগুলো চলতেছে। তো আজকে হচ্ছে নৌকার প্রায় 80% কাজ শেষ। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে নৌকাটা দেখার জন্য। এর মাঝে হচ্ছে আমরা বললাম, আগেই বললাম যে আমরা একদমই সময় পাই না, খামারের কাজবাজ শেষ করে কোথাও বেরোনোর টাইমই আমাদের হয় না। তো এই জন্য হচ্ছে আজকে একটু সময় বের করে যাচ্ছি আমাদের নৌকাটা দেখার জন্য। তো ফার্স্ট হচ্ছে আমি জায়গা মতন চলে আসার পরে গাড়িটা হচ্ছে এখানে পার্ক করে হচ্ছে আমার দাদাকে রাখতে যাইতেছি। আমার দাদার হচ্ছে নৌকা, যে নৌকার আমরা দেখার জন্য আমরা আজকে আসছি, সেই দাদাকে ডাক দিলাম যে দাদা চলো তোমার নৌকা দেখতে আজকে আমরা আসছি। তো দাদা বললো ঠিক আছে দাদা চলো আমরা নৌকাটা আমরা ঘুরে ঘুরে একটু দেখাই। এই জন্য দাদারে বললাম যে নৌকাটা আমরা একটু দেখে আসি। তো যার পথে দাদা দেখাচ্ছিল যে দাদা দেখো কি লম্বা লম্বা একটা করে কাঠ, এক একটা কাঠের প্রায় 13 হাত করে এক একটা কাঠ লম্বা আছে, যেহেতু অনেক বড় একটা নৌকা হচ্ছে আমাদের এখানে, সেজন্য অনেক লম্বা লম্বা করে কাঠগুলো ফাইলানো হয়েছিল এখানে। তো এর আগে হচ্ছে দাদা একটা গাছ কিনছিল, দাদা বলো যে আগে একটা গাছ কিনছিলাম, সেই গাছটা আমাদের কিছুই হয় নাই, গাছে অর্ধেক কাজও হয় নাই নৌকার। এর পরবর্তীতে আরেকটা গাছ হচ্ছে অনেক দূর থেকে কিনে আনা হয়েছে। তো কাঠগুলো আমরা দেখে নৌকার কাছে চলে আসি। আর নৌকাটা দেখতেই পারতেছেন যে বিশাল বড় একটা নৌকা, মোটামুটি এটা হচ্ছে 112 হাত একটা নৌকা। এর আগে আমাদের যে নৌকাটা ছিল, আমার দাদার আগে একটা নৌকা ছিল, সেটা ছিল 110 হাত, আর এটা হচ্ছে 112 হাত, 2 হাত আরো বেশি বাড়াই দেওয়া হয়েছে নৌকাটা আগের নৌকার থেকে। আর আগের নৌকার যে নিচের টুকু ছিল, নিচের অংশটা পুরোটাই রেখে দেওয়া হয়েছে এখানে, এবং পাশের যে ডালিগুলো ছিল সেগুলো হচ্ছে নতুন করে এখানে নির্মাণ করা হচ্ছে। আর দাদা বলতেছিল যে দাদা দেখো নৌকা আগের থেকে অনেক বেশি সুন্দর হয়েছে, আগের নৌকা থেকে এটা। তো এরপর দাদা আমাকে বলতেছিল যে দাদা এত বড় নৌকা এখানে বানাইছে, আমরা মোটামুটি আমাদের আশপাশে কারো এত বড় নৌকা নাই, ইভেন আমাদের যে ডিস্ট্রিক্ট আছে, আমাদের ডিস্ট্রিক্টেও কারো এত বড় নৌকা আছে বলে আমার মনে হয় না। তো দাদার বললাম যে হ্যাঁ দাদা নৌকাটা অনেক বেশি বড় হয়েছে, আমাদের অনেক বড় একটা নৌকা হয়েছে এখানে। তো মোটামুটি আমাদের এর আগে যে নৌকাটা ছিল সেটা ছিল 110 হাত, সেটা আমি একটু আগেই আপনাদের বললাম যে 110 হাত একটা নৌকা আমাদের এর আগে ছিল। এরপরে হচ্ছে দাদা আমাকে বললো যে দাদা নৌকা যারা বানাইতেছে তাদের একটু ডাক দিচ্ছি, তুমি তাদের সাথে একটু কথাবার্তা বলো। এরপরে দাদা ডাক দেওয়ার পরে তারা আমার কাছে আসলো, তার সাথে সাথে বেশ কিছু কথাবার্তা আমি এখানে বলার চেষ্টা করলাম। আমি হলো নাতি মালিকের আপনার আইছিলাম নৌকা দেওয়ার জন্য, আমার এত বড় একটা নৌকা করা লাগছে, একগুলো যাই দেখেছি, দূর দূর দেখা করিনি। আরো আগে তো আসিনি, আমি তো আজকে আসলাম, এই জন্য আসলাম। তো নৌকা আমার ঘরে তো মোটামুটি কত 112 হাত হয়েছে। এরকম বড় নৌকা দিয়ে এখন গড়াইছেন আপনি? না, এখানে সবচেয়ে বড় গড়াই দেন। আপনার ঠিকানা হলো কোথায়? মুকসিদপুর কোন জায়গা? ডিগ্রি গ্রামের নাম চিনি, আমার এলাকায় থেকে বাইলে এখানে থেকেছি দীর্ঘ বছর। সবচেয়ে বড়। কতদিন কাজ করলেন? মাস চলে। 1 মাস। আর কতদিন লাগতে পারে? মাস বাড়িয়ে গেছে, মাসের আমার কাছ থেকে আরো নিচে 1 মাস। আর 1 মাস হয়ে যাবে না? তো বড় না এলো বড় সময়, সময় তো বেশি লাগবে। মনে করেন এই মাথা তো মাথা দাঁড়িয়ে তো 10 মিনিট কেটে যায়। মাথা তো মাথা তো কম না, নৌকের 112 হাত নৌকে কি ছোট নৌকে নেই। আগে আমাদের ছিল 110 হাত, এখন 112 হাত। তলা বাড়িছেন, তলা তো ঠিক ব্যাপার না। তলা ভালো, তলা শুনে তলা ওকে আছে। তারপরে যে আমরা যে পুরো করে সামান্য অর্ডার করে দেখান, ওটা কিন্তু কোনো সমস্যা নাই। না না এই দিন আসলাম তো দেখার জন্য, সেই জন্য কথাবার্তা বললাম। ঠিক আছে পরে আসেন, ডাক দিলে করাই যাবে। হ্যাঁ কমপ্লিট হলে আমরা আবার আসবো, সমস্যা নেই। ঠিক আছে আইসা আমরা আবার দেখবো। এত নাও নাই গুলি বলি গড়ায় দেখা যায় কি যে 80 হাত 70 হাত গড়ায়, ওই নেটে দেয় 115 20 30। আমারও তো 112 হাত, আমরা 112 হাতে দিব, সমস্যা নেই। না যেটা সত্য, আমার দাদা আগে নৌকা কিনে আনছিল, তখন আমার ওখানে ছিল সবচেয়ে বড় নৌকা, বুঝছেন? আর এখন মনে করেন যে বানাবো লাগছে, এখানে সবচেয়ে বড় নৌকা আমাকে দিকে না গড়াইছি, আমি অনেক না গড়াইছি, কিন্তু এখানে সবচেয়ে বড়। আগেও তো বিশাল নৌকা ছিল, যে তলা রাখছে নিজে, এখানে তো 110 হাত ছিল। আমি বাড়াইছি অল্প একটু, দুটো গোলাই তো লম্বাইছে, লম্বাটা কি গোলে দুটোই বাড়ছে, গোলে দুটোই বাড়ছে। উনি বড় ছিল যে ছোট দেবার, আমি বললাম কি যে এখন না যাদের গড়াই কি এত বড় হয়ে দিবে। হ্যাঁ সমস্যা কোথায় হোক, 2 হাতে আর আহামরি তেমন কি হয়ে গিয়া। আমার দাদা তখন যে ভিতরে গড়াইলো না, যেতে পারে কি ফাস্ট মিশন না মন আছে তো ঠিক আছে। আমাদের কোনো ছিল না, দাদা না আর গড়ানোর চিন্তা ভাবনা ছিল না। আমার দাদা না গড়াইলো, মানুষ তখন কি মানুষ কখন আমার দাদার শখ ওইরকম, আমার দাদা যা পাইছে জীবনে তাই করছে, তারা কোনো কিছুই নেই। ঠিক আছে আচ্ছা করুন, আমি কমপ্লিট হয়ে গেলে আবার আসবো।
তো এখানে ওনার সাথে যাবতীয় কথাবার্তা বলে শেষ করে যা বুঝলাম, উনি বললো যে ভাই আমি এর চেয়ে বড় নৌকা আজ পর্যন্ত বানাই নেই, এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় নৌকা, আর হয়তো এটাই আমার জীবনের একদম সর্বশেষ নৌকা, এর পরবর্তীতে হয়তো এত বড় নৌকা আর কখনোই বানানো হবে না। এবং এখানে যারা যারা কাজ করতেছিল, যা আমি দেখতেছিলাম ঘুরে ঘুরে, হচ্ছে প্রত্যেকেই খুবই দক্ষ ছিল এখানে। আর এই নৌকাটা মোটামুটি হচ্ছে প্রায় 1 মাসের উপর হয়ে গেছে, প্রায় 1.5 মাস ধরে হচ্ছে নৌকাটা গলানো হচ্ছিল এখানে। তো মোটামুটি 1 থেকে 1.5 মাসে যত টাকা খরচ হয়েছে, দাদা বললো যে দাদা এবারে প্রায় 6 থেকে 7 লাখ টাকা আমার এই পর্যন্ত খরচ হয়ে গেছে নৌকায়। আমার এই মহিলা গোটলার হ্যাঁ, যে মহিলা কইলাম যে কি আমরা তো বুঝি নেই, তাই কই আল্লাহ রকে যে হেরে গেছি খালি একটা আলি দেবরি টুকি, আর কোন বাড়াবে ছবি নেই। লাস্টে তো দাদা নৌকা কিছু ছিল না, ওই দিকে করতে লাভ লাস্টে যে তান্দ্রা পাইছে নৌকা কিছু ছিল না, নৌকা রাগ নাই আম নাই কিছুই ছিল না। তখন মাঝখান তো দাদা টানা দিয়ে লাগিয়ে দিয়া পাত দিয়া পাত দিয়ে তো এরপরে দাদা হচ্ছে তার বিভিন্ন অভিজ্ঞতার কথা আমার কাছে শেয়ার করলো, যে দাদা এর আগে যে সব জায়গায় নৌকা বাইতে গেছি, বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, সেই জিনিসগুলো দাদা হচ্ছে আমাকে এখানে গল্প করে একটু শোনালো। তো আর বেশি কথা বাড়াবো না, আমাদের আজকের ভিডিও আর খুব বেশি বড়ও করবো না, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। তো আবারও যদি আমরা সময় বের করতে পারি, আমাদের খামারের কাজবাজ শেষ করে আমরা পরবর্তীতে আবার এখানে নৌকা দেখতে আসবো। তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।